আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে জয়েন হয়ে যাবেন বা সেটাকে ফলো করে নেবেন। এর ফলে পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুকে দেব, আপনারা কিন্তু সবার আগে সেখানে সেগুলো পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। আপনারা জানেন এই প্রকল্পের কিন্তু প্রথম অবস্থায় অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, তারপরে পরবর্তীতে অর্থাৎ আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে, যদিও 15 তারিখে অফলাইনে শুরু হয়েছে এবং 16 তারিখ থেকেই এটা পুরোপুরি অনলাইনেও প্রসেস চলছে। অনলাইনেও কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারেন। তো আবেদন করার পরে যারা অনলাইনে আবেদন করবেন, আপনারা তো অবশ্যই স্ট্যাটাসটা চেক করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। আর এরপরে যারা আপনারা আগে অর্থাৎ 15 তারিখে বা পরবর্তীতেও যারা অফলাইনে আপনারা জমা দিয়েছেন বা জমা দেবেন, তো সেটা দেওয়ার পরে আপনারা কি করে দেখবেন যে আপনি যেটা ফর্মে অফলাইনে জমা দিলেন সেটা আপনার অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা, বা সেটা আপনার অনলাইনে নামটা নথিভুক্ত করা হয়েছে কিনা, অর্থাৎ স্ট্যাটাসটা আপনি কী করে চেক করবেন। বিশেষ করে অফলাইনের ক্ষেত্রে এটা আমি বলবো, কারণ অনলাইনে যারা করছেন তারা কিন্তু একবারেই অফিসিয়াল ভাবে সাবমিট করে দিচ্ছেন সব কিছু অনলাইনে, কিন্তু যারা অফলাইনে করছেন আপনাদেরটা অনলাইনে এন্ট্রি করা হলো কিনা সেটা দেখার জন্য কি করতে হবে, আপনাদের তার জন্য আসতে হবে আমাদের সমাধান যে ওয়েবসাইট রয়েছে বা ds.wb.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে আসার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন একটা অপশন রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই। এখানে কিন্তু নিউ বলে একটা অপশন কিন্তু শো করছে, ঠিক আছে। এই ক্লিক টু অ্যাপ্লাই আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, আপনাকে কিন্তু নতুন একটা পেজে নিয়ে যাবে। আমার একটু নেটওয়ার্ক সমস্যা রয়েছে, তাই একটু লেট হবে। আমি আপনাদেরকে সেই নতুন পেজে গিয়ে পরবর্তী প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখনই ক্লিক টু অ্যাপ্লাই দিয়ে আসবেন, আসার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সবার প্রথমে কিন্তু এখানে আপনার কী কী ডকুমেন্টস লাগবে দেখিয়ে দিচ্ছে। এগুলো আমাদের প্রয়োজন নয়, যেহেতু আজকে আমরা দেখব কী করে আপনারা আপনার স্ট্যাটাসটা দেখবেন। আপনি ক্যাম্পে যে অফলাইনে ফর্মটা জমা করেছেন সেই ফর্মটা এখন অনলাইনে এন্ট্রি হলো কি না, বা যারা আপনারা অনলাইনে ফর্মটি জমা করেছেন আপনার বর্তমানে ফর্মের কী অবস্থা রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। তো তার আগে আমি বলবো, যারা আপনারা অ্যাপ্লাই করতে চান সবার প্রথমে কিন্তু ডাউনলোড সিস্টেম গাইডটা ডাউনলোড করে নেবেন। উপরে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে, এটা ডাউনলোড করে নিলে কিন্তু সেখানে পিডিএফটা দেওয়া আছে কী করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো যখনই আমরা চেক স্ট্যাটাসে যাব, চেক স্ট্যাটাসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা অন্য পেজে নিয়ে যাবে। তো এই পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে কিন্তু ইন্টার ইউর মোবাইল নাম্বার। আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় অফলাইনে বলুন বা অনলাইনে বলুন, যে মোবাইল নাম্বারটা শো করিয়েছেন সেটা কিন্তু আপনার এখানে বসাতে হবে। খুব সুন্দর করে নাম্বারটা বসিয়ে দেবেন। আমি কিন্তু এখানে আমার নাম্বারটা হাইড করে রাখলাম, ঠিক আছে। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, নিচে একটা আপনার ক্যাপচা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ক্যাপচা কিন্তু অবশ্যই আপনাকে খুব সুন্দর করে আপনাকে এখানে দিতে হবে। ক্যাপচা খুব সুন্দর করে না দিলে কিন্তু পরবর্তীতে আপনি যখন ওটিপির জন্য সেন্ড করবেন সেই ওটিপি কিন্তু পাবেন না। তারপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে গেট ওটিপি অথবা সিক্রেট পিন। এটাতে আপনি যখনই ক্লিক করবেন, এখানে লেখা উঠছে দেখতে পাচ্ছেন নিউ সিক্রেট পিন ইজ সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। ওকেতে ক্লিক করবেন। যখনই ওকেতে ক্লিক করবেন দেখতে পারবেন নিচে লেখা রয়েছে ইন্টার 6 ডিজিট পিন। এই পিনটা কিন্তু আপনি দুয়ারে সরকারি বা যুবসাথীতে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ফর্মে, বা অনলাইনে আবেদন করার সময় যে ফর্ম নাম্বারটা দিয়েছেন সেই ফর্মের সাথে যে নাম্বারে যুক্ত রেজিস্টার নাম্বার, সেই নাম্বারে যাবে। তো পিনটা আমার চলে এসেছে, আমার পিন হচ্ছে 50, ঠিক আছে, 1066। এটা বসিয়ে দেওয়ার পরে যখনই ভেরিফাই পিনতে করবেন, ভেরিফাই পিন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে। একটু সময় লাগতে পারে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি যে ব্যক্তি জমা করেছে সেই ব্যক্তি কিন্তু এটা অফলাইনে করেছে। অফলাইনে করার জন্যই কিন্তু এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে বেসিক ডিটেলস দেখাচ্ছে, ডকুমেন্টস দেখাচ্ছে, ফাইনাল সাবমিট দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ব্যক্তির এখানে কিন্তু দেখাচ্ছে বেসিক্স ডিটেল দিয়ে শুধু নাম্বার দেখাচ্ছে
আর আধার নাম্বার থেকে শুরু করে কোনো তথ্যই দেখাচ্ছে না। অর্থাৎ এই ব্যক্তি যে ফর্মটি জমা করেছে, ফর্মটি জমা করার পরে অফলাইনে অর্থাৎ ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে জমা করেছে লিখে, হাতে কলমে লিখে, যেটা অফলাইনে জমা করেছে। অফলাইনে জমা করার পরে যেখানে জমা করা হয়েছে সেখান থেকে কিন্তু যারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন অফিসাররা ওই ফর্মটি কিন্তু এখনও অনলাইনে সাবমিট করেননি। যখনই অনলাইনে সাবমিট করবেন তখনই কিন্তু আপনার এখানে অন্য কিছু আসবে, ঠিক আছে? হয়তো আন্ডার প্রসেস রয়েছে বা সাকসেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিড, এরকম কিন্তু যেরকম লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের আসে সেরকম কিন্তু চলে আসবে। আর যাদের ইতিমধ্যে অনলাইনে ফুল সাবমিট হয়ে গিয়েছে, ডকুমেন্ট সাবমিট থেকে শুরু করে সমস্ত কিছু সাবমিট হয়ে গিয়েছে, আপনাদের কিন্তু এখানে আন্ডার প্রসেস এরকম দেখাতে পারে, যেমন লক্ষ্মী ভাণ্ডার বা অন্য প্রকল্পে দেখায়, ঠিক আছে? যাদের এখানে শুধুমাত্র অফলাইনে জমা দেওয়ার পরে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে, ঠিক আছে, এবং বেসিক ডিটেলস দেখিয়ে কোনো কিছু আর দেখাচ্ছে না, ডকুমেন্টসও আপলোড হয়নি, ফাইনাল সাবমিটও হয়নি, আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। আপনারা যেখানে জমা করেছেন অফলাইনে ফর্মটি, সেই ফর্মটি এখনও কিন্তু অনলাইনে এন্ট্রি করা হয়নি। যখনই এন্ট্রি করা হবে তখনই কিন্তু আপনারা এখানে কিন্তু অন্য কোনো অপশন চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। আর যারা অলরেডি ফাইনাল সাবমিট করেছেন অনলাইন থেকেই, আপনাদের কিন্তু এই মুহূর্ত থেকে স্ট্যাটাস দেখা শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। এরকম আরও ছোটো বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।